হ্যাঁ বন্ধুরা, একটা নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। আমার সামনে যে বসে আছেন সোমা মল্লিক, আমি সোমা মল্লিককে নিয়ে ভীষণ সমস্যায় পড়েছি। সোমা মল্লিক বলছে বোথ রিস্ট জয়েন্টে পেইন হচ্ছে, রেডিয়েট করে শোল্ডারে যাচ্ছে। তুমি কি বললে যে তোমার দুটো হাতে এই যে এইখানটায় ব্যথা করছে, রেডিয়েট করে এই শোল্ডারে যাচ্ছে দুটো হাতে, এই তো বললে? তাই তো? এই তো তোমার সমস্যা। আর এইখানে তোমার খুব ব্যথা করছে শোল্ডার জয়েন্টে, এই তো তোমার সমস্যা। আর হাঁটুতে ব্যথা আছে রাইট নি জয়েন্টে। আচ্ছা, বোথ রিস্টে ব্যথা হচ্ছে, রেডিয়েট করে শোল্ডার জয়েন্টে যাচ্ছে, কিন্তু এই ব্যথাটা ডান হাতে প্রথম শুরু হয়। পেইনটা হচ্ছে অল্টারনেটিভ সাইড, একবার ডান দিকে হচ্ছে হাতে, একবার বাঁ দিকে হচ্ছে, এই একটা সমস্যা। আর রাইট নি জয়েন্টে সোয়েলিং, ফোলা রয়েছে। ডান হাঁটুটা আমি দেখলাম বেশ ব্যথাও আছে, রেস্টে বাড়ছে, মানে চুপচাপ থাকলে বাড়ছে, হাঁটা চলায় ঠিক থাকছে। আবার এদিকে রিস্টের জয়েন্টে যে ব্যথাটা কী করছে, কাজ করলে বেশি হচ্ছে, সোয়েলিং হয়েছে, বেশ রিস্ট জয়েন্টে বেশ ফোলা আছে, আমি দেখতে পাচ্ছি, বেশ সেন্সিটিভনেসও আছে, বেশ ফোলাও আছে জায়গাটা। হ্যাঁ, এই রিস্ট জয়েন্টের ব্যথাটা হচ্ছে কাজ করলে বেশি হচ্ছে, রেস্ট নিলে, একটু হট অ্যাপ্লিকেশন দিলে, গরম দিলে প্রেশারে রিলিফ হচ্ছে, এই তো সমস্যা। পাস্ট হিস্ট্রিতে যেমন ফ্যাটি লিভার ছিল, মিজিলস হয়েছিল, স্কিন ডিজিজ সাপ্রেস ছিল, করোনা ভ্যাকসিন দিয়েছিল। ফ্যামিলি হিস্ট্রিতে বাবার হার্ট অ্যাটাক হয়েছিল, বাবার অ্যালার্জি ছিল, মায়ের বাবার দিকে একজন অ্যাজমা আছে, দাদুর ছিল, মায়ের আর্থাইটিস। এই হচ্ছে মাদার সাইডে কিছু পাওয়া গেলো না। জেনারেলের মধ্যে ভীষণ ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে, এক্সট্রিম শীতেও কষ্ট, গরমেও কষ্ট, ঘাম একটু হয়, ঘামে গন্ধ আছে। এই আর আমি খেতে কি ভালোবাসে মাছ, এখন তো কিছুই ভালো লাগে না গরম, কিন্তু একটু শীতের দিনে একটু মাছ খেলে মাছটাই ভালো খায়, লবণ ছাড়া তার চলবে না। টকটা খেতে সব থেকে গ্রেট দিল টকটাই শুধু উনি ভালোবাসে, সব কিছুর মধ্যে সব থেকে বেশি টকটা ভালোবাসে, তাই বললে না? আর ভাতে একটু লবণটা ছাড়াও চলে না। আর ঝালটা বেশি না, মোটামুটি, তাও ঝালটা যে একটা স্টার্ট দিলাম। লবণটা মেন হচ্ছে, টকটা বেশি ভালোবাসে, বারবার টক মানে সাওয়ার, মানে আম মাখা, তেঁতুল মাখা বেশি ভালো খায়। সব থেকে একটা গ্রেট। কোল্ড ড্রিঙ্কস আইসক্রিমটা এটা পছন্দ করে, সান রেগুলার করে, মেন্সটা নর্মালি আছে, ড্রিম দেখে ফলিং, ডেথ পার্সেন, রাগ ভীষণ আছে, রাগ কনসোলেশন অ্যাগ্রাভেশন হচ্ছে, সেন্সেশন তার মনে যেন কি একটু কেউ যেন ওকে ফলো করছে, ওপেনে আর মানে দরজা জানলা খোলা একটু ভালো লাগে, একটু অল্পতে চোখের জল আসে, হারিয়ে ফরগেটফুলনেস, অ্যাংজাইটি আর সিম্প্যাথি। ভীষণ সমস্যায় পড়লে আমার মেডিসিন নিয়ে আমি কিছু কোষ্টিকামে একবার আসছি, রাইট সাইডে আছে, ঠিক আছে, রাইট সাইডে আছে। এবার ইউরিনটা সেরকম ব্যাপার নাই, কুকুরের ভয় কিছু নেই, কোষ্টিকামে একটু লবণটা খেতে ভালোবাসে। আর কি আছে, একটু সিম্প্যাথি আছে, একটু অ্যাংজাইটি আছে, কোষ্টিকামে পেলাম। থুজায় একটু আসতে চাইলাম, থুজায় সেরকম কিছু পেলাম না। থুজায় পেলাম কি একটু কি হয়, কেউ তাকে ফলো করছে, একটা পেলাম। কোষ্টিকামে আমরা আসছি, কোষ্টিকামে আবার কী হচ্ছে, ঠিক আছে, গরম জলে রিলিফ, কোষ্টিকাম মানছি। আর বলছে যে পেইন অল্টারনেট সাইড, মানে রাইট সাইড লেফট সাইড, বারবার করে পেশেন্ট বলছে আমার একবার ডান দিকে হচ্ছে, বাঁ দিকে ব্যথা হচ্ছে। এই একটার উপর ভরসা করে, এই একটা অল্টারনেটিভ সাইডের উপর ভরসা করে। আর টক ভীষণ পছন্দ করে, ঝালটাও মোটামুটি পছন্দ করে, ভীষণ ভুলে যাচ্ছে এই বয়সে, মাত্র 32 বছর বয়সে এখনই সব ভুলে যাচ্ছে। এই বয়সে সাধারণত মানুষে ভোলে না, 32 বছরের মানুষে ভোলে না, হ্যাঁ, তা ভুলে যাচ্ছে। এই হিসাবে আমি একটু ল্যাকক্যান প্রেসক্রিপশন করছি, সাপের ভয় সেরকম আমি পেলাম না, সেরকম কিছু পেলাম না, কিন্তু আমি ল্যাকক্যানই প্রেসক্রিপশন করলাম, ল্যাকক্যানই দেবো আমি বন্ধুরা। ল্যাকক্যান দেখে 0/1 0/2 দেবো। আমি একটু হিসাব করে রাখলাম, কোষ্টিকামটা দিয়ে রাখলাম, দেখি পেশেন্ট কেমন থাকে। কোষ্টিকাম আমি ঠিক ল্যাকক্যান যদি ভালো থাকে তাহলে ভালো, নাহলে কোষ্টিকামের দিকে বা থুজার দিকে আমি একটু আগাবো, দেখি দুটো ওষুধ সিলেকশন করে রাখলাম। আর কোষ্টিকাম 0/1 0/2 বার করে খাক, তারপরে আমি দেখছি আমি কী করি। ঠিক আছে বন্ধুরা, কি প্রেসক্রিপশন করে দেখি ল্যাকক্যানে কেমন থাকে, আমি ফলো আপ কেস আপনাদের অবশ্যই জানাবো।